বাউন্স লাইটটা কি বেসিক্যালি এই ধরনের লাইটকে আমরা কি বলি রিফ্র্যাক্টেড লাইট। আমরা নিজেদের চেয়ারে জলে কেন দেখতে পাই, লাইট ফেলার পর লাইটটা কি ছড়িয়ে গেল। বাউন্স লাইটকে আমরা দুটো পার্টে ভাগ করি। জলের মধ্যে লাইট কোনোদিন রিফ্লেক্টেড হয় না। বিষয় যে লাইটের ক্যাটাগরি বা ভাগ, এখানে আমরা কিভাবে ভাগ করছি ডিরেকশন অফ লাইট, লাইটের যে গতিবিধি বা লাইটের গতিপথ অনুসারে লাইটকে ব্রেক করছি। তো একটা হচ্ছে কি রিফ্লেক্টেড লাইট, যে আলোটা কি হয় প্রতিফলিত হয়। কোনো একটা মসৃণ সারফেসে কোনো একটা লাইট ফেললাম, সেই লাইটটা অন্যদিকে কি প্রতিফলিত হয় এবং তার একটা কি প্রতিচ্ছবি তৈরি হয়, সেটা কি রিফ্লেক্টেড লাইট। আর টিউবের আলো, বাল্বের আলো, এগুলোতে কি হয় আমাদের ঘরের দেওয়াল বা ঘরের ফার্নিচার এগুলো কি মসৃণ নয়, তো লাইটটা কি চারিদিকে ছড়িয়ে যায়, তাই সব কিছু কী হয় দৃশ্যমান হয়, তাই তো। এটা এই ধরনের লাইটকে আমরা কি বলি রিফ্র্যাক্টেড লাইট বা বিচ্ছুরিত আলো। ডিরেক্ট লাইট টু দ্য সাবজেক্ট আরেকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ধর তুই একটা কোনো সাবজেক্ট রেখেছিস, মনে কর আমাদের ও হচ্ছে সাবজেক্ট বনবিটা, তো বনবিটার সামনে আমি লাইট রেখেছি, ক্লিয়ার। তো লাইটটা বনবিটার দিকে দিলাম আমি, তো লাইটটা কোথায় যাচ্ছে বনবিটার দিকে সরাসরি দিলাম, তাহলে এটা কী লাইট ডিরেক্ট লাইট। যেমন ধর তুই যদি সাবজেক্ট হোস, তোর সাপেক্ষে এই লাইটটা কী লাইট ডিরেক্ট লাইট। অন্য কোনো লাইট দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। তাহলে যখন কোনো লাইট সাবজেক্টের দিকে ডিরেক্টলি দেওয়া হয় তখন সেটাকে আমরা কি বলি ডিরেক্ট লাইট। এবার মনে কর আমি কাঁচের মধ্যে লাইট ফেললাম, সেই লাইটটার মুখের মধ্যে আসছে, তখন সেটা কি হবে রিফ্লেক্টেড লাইট না, তখন সেটা হচ্ছে বাউন্স লাইট। যে লাইটটা বাউন্স করে অন্য জায়গায় কি করলাম, লাইটটা কোথায় বাউন্স করালাম, একটা মসৃণ সারফেসে বাউন্স করালাম, সেটা বাউন্স করে ওর মুখে এসছে, সেখানে যে লাইটটা ক্রিয়েট হয়েছে সেখান থেকে ছবিটা তুলছি আমি, ক্লিয়ার। এটাকে আমরা কি বলি বাউন্স লাইট। ঠিক একইভাবে মনে কর কোনো একটা অমসৃণ সারফেস, সেখানেও আমি লাইট ফেলতে পারি, সেখানে লাইট ফেলার ফল লাইটটা কি ছড়িয়ে গেল, তার ফলে কোনো কিছু দৃশ্যমান হলো কোনো সাবজেক্ট, তখন সেটা কি হয় বাউন্স লাইট। তাহলে বাউন্স লাইট মানেই হচ্ছে তার দুটো পার্ট, একটা রিফ্লেক্টেড একটা কি রিফ্র্যাক্টেড। রিফ্লেক্টেডটা হচ্ছে কোথায় লাইটটা কোথাও পড়ার পরে তো হচ্ছে, বা রিফ্র্যাকশন বা রিফ্র্যাক্টেড লাইটটা কোথায় কোথাও পড়ার পরে তো লাইটটা ছড়াচ্ছে। তাহলে আলটিমেট বাউন্স লাইটটা কি বেসিক্যালি এই দুটোই হচ্ছে বাউন্স লাইট। আলটিমেট বাউন্স লাইট কি এই দুটোই। তার মানে আমরা যখন রিফ্লেক্টেড লাইট বা রিফ্র্যাক্টেড লাইট নিয়ে কাজ করব, আলটিমেট ফটোগ্রাফির টেকনিক্যাল ভাষায় আমরা কি লাইট নিয়ে কাজ করছি বাউন্স লাইট নিয়ে কাজ করছি। তাহলে এটা এক ধরনের লাইট হয়, আরেকটা কি লাইট ডিরেক্ট লাইট, সাবজেক্টের মধ্যে ডিরেক্ট লাইট ফেলছি। তাহলে এই দুটো পয়েন্ট ক্যাটাগরি 2, এই দুটো পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে আমরা দেখতে পাচ্ছি কেন লাইটটা জ্বলছে বলে, এই লাইটটা জ্বলার ফলে চারিদিকে ছড়িয়ে গেল, তো লাইটটা কি লাইট রিফ্র্যাক্টেড লাইট। কি করে রিফ্র্যাক্টেড হলো, কোনো দেওয়ালের মধ্যে লাইটটা পড়েছে, দেওয়াল খসখসে সারফেস, তাই এখানে কি বিচ্ছুরিত হলো আলো। ঠিক একইভাবে মনে করো আমি ওর মুখের মধ্যে একটা লাইট ফেলবো, তো টর্চের লাইটটা কাঁচের মধ্যে ফেললাম, কাঁচ থেকে লাইটটা রিফ্লেকশন হয়ে কোথায় আসবে মুখে আসবে, চকচকে আয়না দিয়ে বাচ্চারা খেলা করে দেখবি লাইট নিয়ে ঘোরায়, তোর মুখে তো ফেললাম, সেক্ষেত্রে ওটা কী হবে রিফ্লেক্টেড লাইট প্রতিফলিত আলো। তার মানে আলটিমেট আমরা লাইট নিয়ে যাই কাজ করি না কেন সেটা আলটিমেট কী হয় সেটা বাউন্স লাইট। আরেকটা কী লাইট হয় সাবজেক্টের মধ্যে ডিরেক্ট লাইট ফেলছি, তখন সেটা কী হচ্ছে ডিরেক্ট লাইট। তাহলে আলটিমেট লাইটের ক্যাটাগরি হচ্ছে এই দুটো, একটা ডিরেক্ট লাইট একটা বাউন্স লাইট। বাউন্স লাইটকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা রিফ্র্যাক্টেড লাইট একটা রিফ্লেক্টেড লাইট। জলের মধ্যে লাইট কোনোদিন রিফ্লেক্টেড হয় না। এবার প্রশ্ন যে কোন জলে হবে, কোন জলে হবে রিফ্লেক্টেড, যে জলের স্রোত নেই, যে জল স্থির। জলে কেন প্রতিফলিত হয়, আমরা নিজেদের চেহারা জলে কেন দেখতে পাই, এবং দেখতে পেলেও সেটা একেবারে স্পষ্ট দেখতে পাই না কেন। তোদের কালারটাকে এক্সাক্ট দেখতে পাচ্ছিস, কেন পাচ্ছিস না, বাট আয়নায় তো আমরা দেখতে পাই। ওটা আয়নার বন্ধ থাকে না, প্রচুর মাথা আমার থাকে, হাট পেটা ভালো করে বোঝ। এটা হচ্ছে এয়ার মিডিয়াম, মনে কর এয়ার মিডিয়াম, ক্লিয়ার। ভালো করে খেয়াল করে দেখ তোদের চেহারার এক্স্যাক্ট কিছু দেখতে পাচ্ছিস, হালকা ছোট বড় মনে হচ্ছে না চেহারাটা, হালকা ডিস্টর্টেড মনে হচ্ছে না কেন, এটা এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়ামে লাইট ঘনত্ব ধূলিকণা ঘনত্ব একরকম আছে, ক্লিয়ার আছে তো। এটা একটা ট্রান্সপারেন্ট কাঁচ, কি কাঁচ এদিক ওদিক দেখা যায়, এই কাঁচের একটা থিকনেস রয়েছে, এর ভিতরে যে পার্টিকেলগুলো আছে
তার একটা ঘনত্ব আছে এবং তার ডেনসিটি কি অনেক হাই। তাহলে এয়ার মিডিয়ামের ডেনসিটি কি লো। যখনই দুটো মিডিয়াম চেঞ্জ হবে লাইট কী হয়, বিচ্যুরিত হবে, ডিস্ট্র্যাক্টেড হবে ডিউ টু স্নেলের সূত্র অনুসারে। লাইট যদি এরকম যায়, ভালো করে বোঝ, লাইট কি বেঁকে যাবে, বেঁকে গেল। ক্লিয়ার? এটা কি ধরনের কাঁচ? স্বচ্ছ কাঁচ, ট্রান্সপারেন্ট কাঁচ, এদিক ওদিক দেখা যায়। তার মানে লাইট এই কাঁচের মিডিয়াম দিয়ে পাস করতে পারে। আবার ঘন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে আসবে? লাইট মানে হালকা হালকা মিডিয়ামে আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কী হবে? হালকা উপর দিকে যাবে। যার জন্য মেট্রোর কাছ থেকে বাইরের দিকে তাকালে খালি চোখে যে মেট্রোর যদি কোনোদিন কাজ খোলা থাকে, এখন তো এসি মেট্রো হয়ে গেছে, এটা আগে খুব বোঝা গেছে। যখন জানলা ছিল, আগে এসি ছিল না, জানলা ছিল, জানলা দিয়ে দেখলে মনে হতো জিনিসটা কাছে এগিয়ে আসছে, যে উপর দিয়ে দেখতে মনে হতো পিছিয়ে যাচ্ছে। এটা ফিল করা যেত, এটা এর জন্য হতো।